আগামী জাতীয় নির্বাচনে শিক্ষার্থীদের সম্ভাব্য দল জামাত শিবির এবং তাদের জোটে বা এটা ঘোষিত জোট অঘোষিত জোট বিভিন্নভাবে হতে পারে, তাদের সাথে যারা থাকবে তারা ক্ষমতায় আসতে পারে, আগামী নির্বাচনে তাদের বিজয় হতে পারে। এর জন্যে আমি আপনাদেরকে কিছু সমীকরণ, কিছু ইকুয়েশন দেখাবো যে হ্যাঁ, ক্ষমতা আসতে পারে। 6টি ক্ষেত্র অলরেডি প্রস্তুত তৈরি হয়েছে, কিছুটা হয়েছে, কিছু চলছে। এই ইকুয়েশনগুলো আপনাদের মনে রাখতে হবে, জনগণকে বোঝাতে হবে হ্যাঁ, জামাত শিবির শিক্ষার্থী জনতা এদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব, দেশ চালানো সম্ভব। আপনাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে এবং এই ধারণাটা বা এটাই সবচেয়ে, জামাত শিবির শিক্ষার্থীরা বিএনপিকে ওভারলুক করে ক্ষমতা আসা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা আপনারা বোঝেন কিভাবে সম্ভব, আমি দেখাচ্ছি। অনেকগুলো ক্ষেত্র অলরেডি প্রস্তুত, বিশেষ করে 6টা আমি আইডেন্টিফাই করেছি। তার মধ্যে একটা ডিটেইলস আলোচনা করব এখন, যে কিভাবে এই ঘটনা শিক্ষার্থী জামাত শিবিরকে ক্ষমতা আনতে পারে। স্বাভাবিক প্রক্রিয়া, কোনো ষড়যন্ত্র কিংবা রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধা নিয়ে নয়, ইতিবাচক সংস্কারের মধ্য দিয়ে, ইতিবাচক সিদ্ধান্তের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের বৈধ এবং যৌক্তিক সমর্থন নিয়ে। দর্শক, একটা বিষয় হচ্ছে এই যে পিআর সিস্টেমের কথা বলা হচ্ছে, পিআর সিস্টেম করলেই দেখবেন যে শিক্ষার্থী জামাত শিবির অন্যান্য দল মিলে ক্ষমতা আসার বন্দোবস্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেক জনগণের ভোটের মর্যাদা বাস্তবায়িত হবে। পিআর সিস্টেম দিতে হবে যেভাবে হোক, প্রয়োজনে পিআর সিস্টেম চালু করার জন্য গণভোট দিতে হবে। এটা একটা ক্ষেত্র। পিআর সিস্টেম দিলেই যেহেতু জনগণের ভোট কাজে লাগবে, এখানে গণতন্ত্রের ফাঁক ফোকর থাকবে না, পিওর জনগণের মতামতের প্রতিফলন হবে, ফলাফলে ক্ষমতায় জামাত শিবির শিক্ষার্থী জনতা আসবে। এক, এরপরে এই যে নতুন ভোটার তালিকা এবং 17 বছর যদি ভোটারদের সর্বনিম্ন বয়স করা হয়, 17 বছর না করা হলো, নতুন ভোটার তালিকা তো তৈরি করা হচ্ছে, 17 বছর করা হলে তো হলোই। তখন নতুন প্রজন্মের যে ভোটার হবে, এরাই আগামী নির্বাচনে কারা ক্ষমতা আসবে সেটা ঠিক করবে এবং তারা বিএনপিকে ভোট দিবে না, তারা হবে ডিসাইডিং ফ্যাক্টর। তারা ভোট দিবে শিক্ষার্থীদের, আর শিক্ষার্থীদের সাথে জামাত শিবিরের জোট থাকবে। এটা আরেকটা ক্ষেত্র। দর্শক, বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু বা হল ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে শীঘ্রই। বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে, এই নির্বাচনের পর জাতি দেখবে যে ছাত্রদল বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তখন বিএনপি ছাত্রদলের মনোবল আরো ভেঙে যাবে। জনগণের মধ্যে নতুন ধারণা হবে যে না, ছাত্র সংসদগুলোতে এরা জিতছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির এরা জিতছে, অতএব জাতীয় নির্বাচনে এদের দলেই জেতানো উচিত। এটা আরেকটা ক্ষেত্র এরকম প্রস্তুত হতে যাচ্ছে। তো দর্শক, আরো এরকম ক্ষেত্র আসছে। তার মধ্যে আরেকটা হচ্ছে একটা খবর, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জনগণ, সংস্কার কমিশন। দেখেন, জনগণ যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাহলে তো সেটাই হতে হবে। আর সংস্কার কমিশন সেটা বলছে, জনগণের রেফারেন্স দিয়ে বোঝা যায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। কারণ বিএনপির এটা বিরোধিতা করা কোনো নৈতিক জায়গা থাকবে না, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন, আপনারা নির্বাচন করেন। এখন এটার মাধ্যমে কি ঘটবে? স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির আসল চেহারা মানুষ দেখবে, যে বিএনপি ভোট চুরি করে, বিএনপি নির্বাচনে জেতার জন্য তারা একে অপরকে হত্যা করে। স্থানীয় সরকার নির্বাচনে মানুষ দেখবে বিএনপি নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে, তারা মনোনয়ন বাণিজ্য করে, তারা ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যায়। এটা দেখার পরে জনগণ বিএনপি থেকে আরো মুখ ফিরিয়ে নেবে যে বিএনপি আওয়ামী লীগ একই। আর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির আসল রূপ প্রকাশিত হওয়ার পর, স্থানীয় সরকার নির্বাচন তো এক ধাপে হবে না, কয়েক ধাপে। প্রথম দিকে বিএনপি একটু ভালো করবে, সামনে বিএনপির চরিত্র দেখার পরে আরো খারাপ করবে, তারপরে আরো খারাপ করবে। এভাবে জনগণ বিএনপিকে ভালোভাবে চিনবে। আওয়ামী লীগকে যেভাবে বর্জন করেছে, বিএনপিকেও জনগণ বর্জন করবে। জামাত শিবির শিক্ষার্থী জনতা ক্ষমতায় আসবে। বুঝতে পারছেন? অতএব এটা ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে আমরা দেখতে চাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ বেশি আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান, সংস্কার কমিশন চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। আর এটা বলা মানে এটা হওয়ার যথেষ্ট সময় উপদেষ্টা নাহিদও কথা আগে বলেছেন, অতএব এটাই হতে পারে। তিনি বলেন, আমাদের কাছে সুপারিশ আসছে আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। মানুষ বলছে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা দূরীকরণের জন্য তারা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন। তিনি আগারগাঁওয়ে
NILG ভবনে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, পৌরসভার অবস্থা ভালো না, অনেকের বেতন বাকি, এগুলো বিলুপ্ত করা যায় কিনা দেখতে হবে। পৌরসভাগুলোকে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করা যায় কিনা সেটাও সংস্কার কমিশন ভাবছে বলে দেখান তিনি। পৌরসভা ইউনিয়ন এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ইউনিয়ন পরিষদের সেবার মান একটু বাড়ালেই হলো বা কর্মের পরিধি বাড়ালেই হলো। স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, স্কুল কলেজের শিক্ষক বা চাকরিজীবীদের সুযোগ দেওয়া যেতে পারে, যেটা এখন যে কোনো এক জায়গা থেকে বেতন নিতে হয়, এরকম একটা বিধান আছে। জেলা পরিষদ কার্যালয় কার্যকরের পাশাপাশি উপজেলা পর্যায়ে পর্যন্ত আদালত সম্প্রসারণ এবং স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশের কথা জানান, মানে নির্দলীয় ভিত্তিতে। এগুলো করলে তখন বিএনপি একটা বড় ধরা পড়বে। আর এগুলো তো করতে হবে জনগণের জন্য, জনগণ চায় এটা বাস্তবতার জন্য। আর একটা সহজ হিসাব যে কারচুপির রাস্তা বন্ধ করলেই বিএনপির ধরা পড়বে। বিএনপির জাল হচ্ছে কারচুপির রাস্তা বন্ধ করা। অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে জেলা পরিষদ বিলুপ্তির বদলে কার্যকর করার সুপারিশ থাকবে। তবে যেসব পৌরসভা চলতে পারছে না সেগুলোর বেতন ভাতা পরিশোধ করে বিলুপ্তি সুপারিশ থাকবে। এছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত আদালত সম্প্রসারণ চায় কমিশন। আদালত সম্প্রসারণের ফলে একটা নতুন দিগন্ত উন্মোচন হবে, জনগণ বিচার পাবে, বিচারে দীর্ঘসূত্রিতা কমবে, নানান অনিয়ম কমবে, ভোগান্তি কমবে। যাই হোক দর্শক, এই যে পয়েন্টগুলো বললাম, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, ভোটার তালিকা নতুনভাবে করা, 17 বছর করতে পারলে পিআর সিস্টেম, এই যে সিস্টেমগুলো, এই যে আমি 6টা পয়েন্ট বললাম, এগুলো মূলত জামাত শিবির শিক্ষার্থীদের বিজয়ের ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে, যৌক্তিকভাবে, কোনো বিশেষ সুযোগ সুবিধা দিয়ে নয়। সহজ হিসাব যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হলেই বিএনপি পরাজিত হবে, কারণ বিএনপি এখন গণবিরোধী টেম্পো স্ট্যান্ডে রাজনীতি করছে।